ব্যাপার ভাই, শুনলাম নাকি আপনি বিয়েতে আসতে চেয়েছিলেন না, আবার তো বেশ চলে এসেছেন। শালার বিখার লোভ সামলাতে পারলেন না নাকি? এ মইনা, তোকে এসব বলতে কে বলিছে? জানিস না নাকি ওর রাগ কেমন? পানি খাওয়া দিস কেন আপনাকে দিচ্ছি? ধর শালা, খাবো না। ওগো, কি হলো গো? ওগো ভাই, ও ভাই, কি হলো জামাই? জামাই তোরাও পারিস সত্যি। জানিস তো আর কি বোঝে না, ওর যে রাগ সারাদিন মনে আর খাবেই না। কি হলো বোন, তুমি কোথায় উঠছো? যাই, পুরুষের রাগ ভাঙাতে হবে না। আমি তো সেরকম কিছুই বলিনি। লে বস, তাড়াতাড়ি খেয়ে আবার রেডি হতে হবে। 11টার সময় আবার বরযাত্রী চলে আসবে। আজকে তোমার শালের বিয়ে, আর আজকে দিনে এভাবে রাগ করলে হয়? চলো মধু চলো, সকালকার খাবারটা খেয়ে নাও গা, একটু বাদ দিয়ে আবার বরযাত্রী চলে আসবে। খাবো না আমি যেই বাড়ি জামাই তার কোনো ভ্যালু আছে? আমাকে টিউবওয়েলের পানি খেতে দিছে, ও জানে না আমি কিনা পানি সেটা খেতে পারিনি। আর আগে টিউবওয়েলের পানি খেয়ে 3 দিন জ্বর এসে পড়ে শুনু। দেখো দিনি, ও কি করে জানবে? ও তো ক্যাটারিং এর লোক। তা আপনারা জানেন না নাকি আমি কি সবার পা ধরে ধরে বুলি বাড়াবো যে আমি টিউবওয়েলের পানি খাইনি? আমি এই বাড়ির জামাই, আমার একটা মান সম্মান নাই? যা আবার হয়ে গেছে বাপ, বলো আমাদেরই হয়েছে, এবার সবাইকে বলে দেবো। চলো বাপ চলো, চাইটি খেয়ে নাও গা। খাবো না বলিস খাবো না, আমি এক কথার মানুষ, আমি এই বাড়ির জামাই, কারণ সেটা চাই সামাল নিতে পারবো না। আমি আর পাচ্ছি নি, এমনিতে বিবাড়ি কাজলি খেচা বাঁচা, তার উপর জামাইও পেয়েছি। ও গো শোনো না, তুমি আর রাগ করে থাকো না। এ আর শোন, বজাতে হয় সময় হয়ে গেছে, টিফিনগুলো সব ঠিকঠাক ওই দিয়ে দিবি, কারো জন্য খাতে যত কমতি না হয়। হ্যাঁ ঠিক আছে চাচা, ও আলি তোমাকে টেনশন করতে হবে না। ও গো, এই দেখো তোমার জামাইকে সামলাও গা। কেন আবার কি হলো? জানো না নাকি তোমার জামাই কেমন? এমন ঢেউ বাদলে জামাই পেয়েছি, খুশি কথা রাগ করে বসে থাকবে। আমি আর পাচ্ছি নি, এমন ছোট লোকের সাথে মেয়ের বিয়ে দিছো না, আমার হাড় মাংস জ্বলে পড়ে ছাই হয়ে গেল। কেন এখন আবার কিলি ঝামেলা পাকালো? একটু টিউবওয়েলের পানি দেওয়া হয়েছে বলে বাবু ফলে পালিশ। বাবু টিউবওয়েলের পানি খাওয়া হবে না, বাবু কিনা পানি খাবে। বাড়িতে তো কত্তর পানিও জোটে না। মায়া চুপ করো। কি চুপ করবে? মেয়ের ঘর তো, তার লেগে কিছু বলতে পারিনি। নাহলে আমার নাম মায়া, ওরকম জামাইকে কাপড় কাচা করে খুঁজতো। ওর রাগ যে কত আছে তাই আমি দেখতো। মা, জামাই তুমি আসো বাবা আসো, চলো খেয়ে নাও গা। ওগো চলো খেয়ে নাও গা। চলে তোদের খাবারে লাও, এবার কি করে সামলাবে সামলাও। জামাই জামাই রাগ করো না বাবা, রাগ করো না। তুমি তো জানো তোমার শাশুড়ির মাথা খারাপ, কি বলতে কি বলে ফেলেছে। কোয়ালি রাগ করলে হয়? দেখি ছাড়েন, আজ আমাকে পৃথিবীর কেউ আটকাতে পারবে না। যে বাড়িতে জামাই সম্মান নাই, সে বাড়িতে টনি নাই। চাচা চাচা, বরযাত্রী গাড়ি চলে এসছে। এখন আমি কি করবো? জামাইকে সামলাবো না বরযাত্রী সামলাবো? ওগো, তুমি তার কাছে মতো দাঁড়িয়ে কি দেখছো? জামাইকে একটু বুঝে দেখো না। বাপ, আমার ভুল হয়ে গেছে, এবারকার মতো ক্ষমা করে দাও, আমি তোমার হাত ধরছি। আর কি করছেন? ঠিক আছে, এবিরকে মতন থেকে যাচ্ছি। এরপর আর কোনোদিন যদি অসম্মান হই, তাহলে আমাকে পা ধরলেও আর আটকাতে পারবেন না। এই সালমা চলো। বাড়ি ভর্তি এতগুলো লোক, কেউ বুঝতে পারলো না। আরে আরে কোথায় ঢুকছেন? বীর বাড়ি কেন খেতে? গ্রামের লোকের খাওয়া হবে না, আগে বরযাত্রী খাবে তারপর। তোর এত বড় সাহস, তুই আমাকে আটকাস? তুই জানিস আমি কে? দেখেন ভাই, ফালতু আপনার সাথে ঝামেলা করে জড়াতে আসেনি। বাড়ির মালিক বারণ করে দিছে,
আপনাকে ভেতরে ঢুকতে দিতে পারবো না। আরে আরে কি হয়েছে বাপ? কি হয়েছে গো? আরে কিছু না চাচা, পুলিশ এখন বরযাত্রী খাইছে, পরে ঢুকতে তার লিগে এরকম করছে। বাড়ির লোক একটু পরে খালি হয়। আরে কাকে কি বলছো? এটা আমার বড় জামাই। ও আগে বললেই হয়। আসেন ভাই আসেন। চলো বাপ, ও আসলে চিনতে পারেনি। হ্যাঁ, আমাকে গলায় নাম লিখে ঝুলি বেড়াতে হবে যে। বসো বাপ, রাগ করো না। কি হলো ভাই? এই দেখেন, ক্যাটারিং এর লোক বড় জামাইকে চিনতে পারেনি। হো, ভালো আছে তো বাপ? থাকতে দিস কই? হ্যাঁ 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 ভালো আছে। কই রে, এইখানে খাবার দে। ভালো আছেন মামা? আরে চম্পা, খাওয়া দাওয়া করেছি তো মধু? একটু পরে খাবো মামা। রিম্পা কোথায়? দেখা বুড়িকে ঘরে সাজাছি। ঠিক আছে মামা। একবার দে, একবার দিয়ে দেখ, ঝামেলা কথা বলে দেখিয়ে দেবো। একবার দে। ওগো, তাদের একটা কাঁচা থাল দাও। এখন আবার কাশের থাল কি হবে? তাড়াতাড়ি দাও, তাহলে তোমার ধেই পাত্রে যাবে, আবার খেপে যাবে। দেখো দিদি, এখন আবার কাশের থাল কোথায় খুঁজবো? পেয়ে গেছি। গামছাটা দে। আর ধোয়ার কিন্তু 2000 টাকা লাগবে ভাই। এই নাও তোমাদের 2000 টাকা। চ শাহিদ, তোর আর দেখ আমার আর দেখ। লেন ভাই, আর একটু মাংস লেন। আরে না না, আমি আর খেতে পারবো না। আরে বাপ, খাও খাও, লজ্জা করো না। আমার পাতার দিকে একটু তাকায়েন, ডাক্তার আমাকে মাংস খেতে বারণ করেনি। হ্যাঁ হ্যাঁ, এই আমাকে দেখে কুকুর মনে হয় নাকি? আচ্ছা বাবু, আমি কি দিছে? ভালো মাংস দিতে পারছো না? লেন লেন। এত মাংস দিছো কেন? আপনার হচ্ছে না যে, লেন। কি? আমি মাংস খেতে পাইনি? আমাকে দেখি তো ছোট লোক মনে হয়। আরে আরে বাপ, রাগ করছো কেন? তোমার হয়তো হবে না বলে তো আমি দিতে বললো। তার মানে আপনি কি বলতে চাইছেন? আমার অল্প তো হয় না, আমাকে দেখে আপনার রাক্ষস মনে হয়? না না বাপ, তুমি ভুল বুঝছো। হ্যাঁ, খাবেন এই বাড়িতে? জামাই জামাই, ওগো, কতক্ষণ রাগ করে থাকবা? চলো দুটো খেয়ে নাও গো। আমাকে অতগুলি মানুষের সামনে অপমান করলো, আর আমি সেই বাড়ির ভাত খাবো? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। তো ভিডিওতে একটু গোলা আসতেছে, যাই হোক আপনারা কেউ কিছু মনে করবেন না।
তো ঠান্ডা সিজন, প্রায় সকলেরই ঠান্ডা লাগতেছে। তো আমারও ঠান্ডা লাগছে, তার জন্য ফেসে একটু অন্যরকম লাগতেছে। কে কে কি ফোন চালান, কি মডেলের ফোন চালান, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
যারা এখনো ধৈর্য সহকারে ভিডিওতে দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। কারকিয়া অ্যাপ্লিকেশন এডিটিং করার জন্য পছন্দ বা বেস্ট আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটা প্রায় শেষের দিকে চলে আসছি। যারা এখনো ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গাইস আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।